আপনার চারপাশে তাকান, পাহাড়, গাছ, ফুল, পাখি সবই আল্লাহর সৃষ্টি। কিন্তু কখনো কি আপনি চিন্তা করেছেন একটি ছোট্ট প্রাণী মৌমাছি সম্পর্কে? যে প্রাণীটির সম্পর্কে আল্লাহ স্বয়ং বলেছেন, আমি ওহী অর্থাৎ অনুপ্রেরণা দিয়েছি। কুরআনে একমাত্র প্রাণী যার প্রতি আল্লাহ অনুপ্রেরণা দিয়েছেন সে হচ্ছে মৌমাছি। আসুন আজকে আমরা এ আয়াতকে সামনে রেখে আলোচনা করি। আল্লাহ তাআলা বলেন, আর তোমার প্রতিপালক মৌমাছিকে ওহী অর্থাৎ অনুপ্রেরণা দিলেন যে তুমি কিছু ঘর বানাও পাহাড়ে, বৃক্ষে এবং মানুষের তৈরি উঁচু নির্মাণে। তারপর তুমি সব রকম ফলমূল থেকে খাও এবং তোমার প্রতিপালকের পথ ধরে চলো যা সহজ করে দেওয়া হয়েছে। এর পেট থেকে একটি পানীয় নির্গত হয় যা নানা রঙের এবং তাতে মানুষের জন্য রয়েছে রোগের আরোগ্য। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে। এই আয়াতগুলো থেকে বোঝা যায় আল্লাহ মৌমাছিকে অনুপ্রেরণা দেন। এটা বোঝায় যে এমন একটি ক্ষুদ্র প্রাণীকেও আল্লাহ পরিচালিত করছেন ওহী বা নির্দেশনার মাধ্যমে। আল্লাহ তাআলার সৃষ্টির প্রতিটি কাজ পরিকল্পিত, গাইডেড এবং উদ্দেশ্যপূর্ণ। মৌমাছি প্রাকৃতিকভাবে ঘর বানায়, পাহাড়ে, গাছে ও মানুষের ঘরেও। মৌমাছি ফলমূল থেকে খাদ্য গ্রহণ করে এবং মধু তৈরি করে। এটি প্রক্রিয়াও আল্লাহর নির্দেশিত। মধুতে রয়েছে আরোগ্য। এটি একটি প্রাকৃতিক ঔষধ যা বিভিন্ন রোগের উপশম হিসেবে ব্যবহৃত হয়। মৌমাছির সৃষ্টি ও কাজ মানুষকে চিন্তায় ডেকে আনে। প্রকৃতির এমন বিস্ময়কর নিয়ম আল্লাহর অস্তিত্ব ও মহত্বের প্রমাণ। বিজ্ঞানীরা দেখিয়েছেন যে মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্ষত সরাতে অসাধারণ ক্ষমতা। ইসলামী হাদিসেও বলা হয়েছে রোগের আরোগ্য 3টি জিনিসে আছে। 1 নম্বর মধু, 2 নম্বর হিজামা ও 3 নম্বর কোরআনের আয়াত। আপনি যদি একটি মৌমাছিকে দেখেন, সে কোথাও সংঘর্ষ করবে না। সে নিজের কাজ করবে, ফুল থেকে নেক্তার নেবে, কারো ক্ষতি করবে না। একজন মুমিনেরও হওয়া উচিত মৌমাছির মতো নরম, উপকারী, প্রোডাক্টিভ। মৌমাছি ঘর বানায়, নিয়ম মানে, নির্দেশ মানে। ঠিক তেমনই মুসলমানের জীবন হওয়া উচিত আল্লাহর আদেশ অনুযায়ী গঠিত। আল্লাহ আমাদের মৌমাছির জীবন দেখিয়ে বলছেন, সৃষ্টি শুধু এমনি হয়নি। প্রতিটি প্রাণীর পেছনে আছে আল্লাহর পরিকল্পনা। আমরা কি আমাদের জীবনের পথে আল্লাহর ওহী মানছি? মধু যেমন উপকারী, আমরাও যেন মানুষের উপকারে আসি। ইমানদার হওয়া মানে মৌমাছির মতো প্রোডাক্টিভ ও শৃঙ্খলিত জীবনযাপন। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন। আপনি কি আজ চিন্তা করলেন? ভিডিওটিতে যদি আপনার ঈমান একটুও জাগিয়ে ওঠে তবে একজন বন্ধুর সাথে শেয়ার করুন। আরও আয়াত নিয়ে আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।